অনুচরও বলবো না, দালালও বলবো না, আমরা বলবো ভারতের প্রতি নিজের দেশের চাইতে ভারতের প্রতি একটু বেশি কমিটেড, একটু বেশি আকৃষ্ট। সেটা ওই ব্যাখ্যা ওনারাই ভালো দিতে পারবেন। আমি মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সাহায্য করেছিল বলে, মুক্তিযুদ্ধের সময় ভারত একটা আড়তদারি ব্যবসা করেছে, যুদ্ধ করেছে আমার দেশের সন্তানেরা। এখান থেকে যারা গেছে তাদেরকে তারা একটা আড়তদারি ব্যবসার মতো করেছে, ওখানে করে একটু বলি একটু সহযোগিতা করেছে। হ্যাঁ, করে নিয়ে তারা কাজটা করেছে কি দেখুন, তারা দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে যখন পাকিস্তানি আর্মিরা সারেন্ডার করলো, তারা দেশের মধ্যে প্রবেশ করে নিয়ে সমস্ত ব্যাংকগুলি লুট করলো এবং সমস্ত ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র লুট করলো। সর্বপ্রথম 9 নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল, নিশ্চয়ই আপনার বাড়ি বরিশালে, যখন বলেছেন আপনি নিশ্চয়ই তাকে চেনেন, এবং মুক্তিযুদ্ধের গৌরব তিনি। একজন মুক্তিযোদ্ধা গ্রেপ্তার হয়েছেন এই অপরাধে যে ভারতের এই চুরি এবং ডাকাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলে আমরা তাকে নিয়ে গৌরব করতে পারি, মেজর জলিলকে নিয়ে। সুতরাং এটাই হলো মূলীভূত কারণ যে ভারত সহযোগিতা করছিল, একটা স্বার্থ ছিল তার সামনে, সেই স্বার্থটা অবশ্যই। কিন্তু এই যে ভারত যে সহযোগিতা করেছে, এর জন্য কি ভারতের প্রতি আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম বা আমরা করতাম যদি আমার দেশের সন্তানেরা যুদ্ধে অংশ না নিত, পুরোপুরি তার উপরে নির্ভর করতো। পুরোপুরি তার উপর নির্ভর করেনি, আমার দেশের সন্তানেরা খাইয়ে না খাইয়া যুদ্ধ করেছে এবং যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। আচ্ছা, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা বর্তমানে কথা বলছেন, এর আগে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের আমরা জোট দেখেছি, নানা রকম আতাত দেখেছি, রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ আপনাদের বন্ধু ছিল, এখন বর্তমানে শত্রু। সবসময় রাজনীতিতে জামাত বা আপনারা একটি সুবিধাজনক অবস্থানে থাকেন। কখনো বিএনপি আওয়ামী লীগের যুদ্ধে আপনারা কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ, এটা আমরা প্রথম থেকে দেখে আসছি। তো আপাতত আপনারা বিএনপির সঙ্গে রয়েছেন এবং অত্যন্ত শক্ত এবং সুবিধাজনক স্থানে রয়েছেন। নিয়ার ফিউচারে আপনাদের কবে আমরা আওয়ামী লীগের সঙ্গে দেখব? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আওয়ামী লীগের সাথে কখনো দেখেছেন, কখনো বিএনপির সাথে, না এই যে কথাটা বললেন, না এরশাদ সাহেবের সাথে আমাদের দেখলেন কখন? এরশাদ সাহেবের সঙ্গে আপনাদের আতাত হয়নি? না, আমরা তো এরশাদ সাহেবের বিরুদ্ধে স্বৈরাচার বিরোধী তো আন্দোলন তো আমরাই করলাম। বিএনপি কে যখন 96 এর ইলেকশন থেকে হটলেন, তখন তো আপনারা মোটামুটি সব জোটবদ্ধই ছিলেন। আপনার প্রশ্ন তো শেষ হয়েছে, আমাকে বলতে দিন এবার। বলেন, যেহেতু আপনি আমাকে কোশ্চেন করলেন। জি, এরশাদের সঙ্গে আমাদের ওইরকম আতাত কখনো হয়নি। আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা যে ছিল সেটা কিসের, সেটা দেখতে হবে। সেটা হচ্ছে কেয়ারটেকার কনসেপশন, কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপশন ছিল জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, এটি ছিল তার দেওয়া একটি কনসেপশন। এইটির উপরে আওয়ামী লীগ একমত হলেন আমাদের সাথে। আমরা যে আন্দোলনটা গড়ে তুললাম সেই আন্দোলনের সাথে আওয়ামী লীগ এসে একমত হয়েছেন এবং আমরা স্বৈরাচারকে সরাবার জন্য ঐক্যবদ্ধ হয়েছিলাম তখন। এটা কথাটা এরকম নয় যে আওয়ামী লীগের বানানো কোনো আন্দোলনে আমরা শরীক হয়েছি, বরং আপনি এটাই বলতে পারেন যে আমাদের তৈরি করা আন্দোলনে আওয়ামী লীগ শরীক হয়েছে। যাই হোক, একসাথে কাজ করেছেন আওয়ামী লীগ এবং জামাত। হ্যাঁ, আচ্ছা, করেছেন সেটাই। এরপরে অদূর ভবিষ্যতে রেজাল্ট ভালো হয়েছে যে স্বৈরাচারের পতন হয়েছে এবং একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা গণতান্ত্রিক পরিবেশ আসছে। রাজনীতি তো কোনো শেষ কথা নাই, যখন আন্দোলন যখন, কিন্তু আদর্শের শেষ কথা রয়েছে, রাজনীতির শেষ কথা নাই, আদর্শগত কিছু মিল থাকতে হবে। আপনারা, আমি যেটা আপনার কাছে প্রশ্ন ছিল সেটা হচ্ছে মানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা আবারও দেখছি নানা রকম সমস্যা, উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এই মুহূর্তে আপনারা 4 দলীয় ঐক্য জোটে রয়েছেন, ভবিষ্যতে কি আপনারা আওয়ামী লীগে যোগ দেবেন? এটার কোনো সম্ভাবনা আছে বলে মনে করি না। কোন রকম আপনাদের আতাত, কোন রকম জোট গঠন হবে না আশা করছেন না? আমি মনে করি না, এই মুহূর্তে মনে করছি না। তবে রাজনীতির তো কোনো শেষ কথা নাই। না না না, কিন্তু আদর্শগত দিক থেকে আপনারা আওয়ামী লীগ পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি একটা দৃষ্টান্ত আপনাকে দেই। আমরা ধরুন হোয়াইট চ্যাপেল থেকে, আমি একটু বলি, আমরা গ্রিন স্ট্রিটে, আমরা ধরেন যে হোয়াইট চ্যাপেল থেকে গ্রিন স্ট্রিটে যাব, একটা মাত্র রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি, পথে দেখা গেল যে একটা গাছ কেটে